এক ছোট্ট গ্রামে বাস করত দুই বন্ধু। নাম ছিল সজীব ও বাপ্পি। তারা ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। গ্রামের মানুষদের কাছে তাদের বন্ধুত্ব ছিল অমূল্য। কেউ কখনো তাদের একসাথে না দেখলে বুঝতোই না তারা দুইজন একে অপরের কতটা কাছের। একই স্কুল, একই মাঠ, এমনকি একই বইপত্র ছিল তাদের। গ্রামবাসী তাদেরকে খুব ভালোবাসত। গ্রামে সকালে সূর্য উঠতেই তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতো। বাপ্পি বলতো, সজীব চল, আজকের মতো একটু দৌড়ে যাই। সজীব হেসে উত্তর দিত, তুই আবার দৌড়ানোর কথা বলছিস? আগে তো স্কুলের কাজ শেষ কর, তারপর না হয় দৌড়াবো। গ্রাম ছিল শান্ত, সবুজে ভরা। কিন্তু এই শান্তিপূর্ণ গ্রামে এক সমস্যা তৈরি হয়েছে, যা জানতো না তারা। একদিন গ্রামের চাষিরা অতিষ্ঠ হয়ে পুকুরের পাশে জড়ো হলো। পুকুরের পানি শেষ হয়ে যাচ্ছে। কৃষকরা বলল, এমন অবস্থা হলে কিভাবে কাজ চলবে? আমাদের ধান চাষ করতে হবে। গ্রামের কোনো পুকুরে পানি ছিল না। জমিতে চাষ করতে হলে পানি দরকার, কিন্তু এবছর প্রায় কোনো বৃষ্টিই হয়নি। গ্রামবাসীরা ভাবতে শুরু করলো, কিভাবে আবার পানি পাওয়া যাবে। গ্রামবাসীরা এক জায়গায় জমা হয়ে আলোচনা শুরু করলো। অনেকেই বলল, সরকারের কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু কেউ কেউ আবার নিরাশাবাদীও ছিল। অনেকেই বলল, সরকার কি আমাদের সাহায্য করবে? সরকারের আশায় বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। এই সময় সজীব বলল, আমরা নিজেরাই কিছু করতে পারি না যদি আমরা পানি আনার ব্যবস্থা করি? গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু বাপ্পি তার পাশে ছিল। বাপ্পি দাঁড়িয়ে বলল, কিভাবে সজীব? সজীব হাসি মুখে বলল, পাহাড়ের উপরে একটি ঝর্ণা রয়েছে, সেই পানি যদি আমরা নালা এনে গ্রামে এনে দিতে পারি, তাহলে পুকুরে পানি আসবে। বাপ্পি এক মুহূর্তে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমরা খাল কাটবো, পানি নালায় নিয়ে আসবো। তারা দুজন মিলে প্ল্যান করলো। কিন্তু গ্রামবাসী বলল, ওরা পাগল, ছোট বয়সে এই কাজ করতে যাবে। তবে সজীব আর বাপ্পি জানতো, তাদের পরিশ্রম ও একতা দিয়ে তারা সফল হবে। তারা একে অপরকে দৃঢ়ভাবে বলল, আমরা শুরু করলেই সবাই সাহায্য করবে। তারা কোদাল ও বালতি নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। প্রথমে গ্রামের কেউ তাদের সাহায্য করতে আসেনি, কিন্তু দুই বন্ধু হাল ছেড়ে দেয়নি। একে একে ছোটরা বড়রা সবাই তাদের সাথে যোগ দিল। সবাই মিলে পাহাড়ের পাদদেশে গেল খাল কাটা শুরু করতে। প্রথম দিনে খাল কাটতে কাটতে তাদের শরীর ক্লান্ত হয়ে গেল, কিন্তু তারা থেমে গেল না। বাপ্পি বলল, থামবো না, কাজটা শেষ করতেই হবে। গ্রামবাসীরা একে একে যোগ দিতে শুরু করলো। সবাই মিলে খাল কাটার কাজ করতে করতে কিছুদিনের মধ্যে একটি জলপ্রবাহ তৈরি হলো। অনেকদিন পর একদিন খালটি সম্পূর্ণ হয়ে গেল। পাহাড়ি ঝর্ণার পানি নিচে নামে। গ্রামবাসীরা আনন্দিত হয়ে দৌড়ে আসে, তাদের চোখে জল। গ্রামবাসীরা বলতে লাগলো, এটা তো সম্ভব ছিল না, পানি এসেছে। গ্রামবাসী আনন্দে হাততালি দিতে লাগলো। তারা অবশেষে জানলো তাদের পরিশ্রম আর ঐক্যর শক্তি কিভাবে কাজ করেছে। সজীব আর বাপ্পি একে অপরকে দেখে হাসলো। সজীব বলল, এটাই তো আমরা চেয়েছিলাম। পুকুর আবার পূর্ণ হয়ে উঠলো। কৃষকেরা আবার ধান লাগাতে শুরু করলো। কৃষকেরা বলতে শুরু করলো, আমরা আবার ফসল পাবো। গ্রামটি আবার জীবিত হয়ে উঠলো, আর সবকিছু যেন এক নতুন রূপ নিল। সজীব আর বাপ্পি ছিল গ্রামের গর্ব। তাদের বন্ধুত্ব, একতা আর সাহস গ্রামকে নতুন জীবন দিল। একদিন গ্রামবাসীরা হাসি মুখে বলল, এরা তো আমাদের নায়ক। সজীব বলল, এটা শুধু আমাদের একার কাজ নয়, সবাই মিলে আমরা সফল হয়েছি। বাপ্পি হেসে বলল, বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা, যেমন আমরা করেছি। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। গ্রামের নদী, পুকুর সব জায়গায় যেন নতুন পান ফিরে পেল। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।